আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি বিন্নি চালের ভাত। বিন্নি চাল রেড কালারের যেটা, সেটা আমি আজকে রান্না করছি। বিন্নি চাল সাদা কালারেরও আছে, আর এটা একটু রেড কালারের মতো। তো এটা আমি আজকে রান্না করেছি। আমার শ্বশুরবাড়ির সবাই বিন্নি চালের ভাতের সাথে মাছ ভাজা দিয়ে খেতে পছন্দ করে। আমার এই চালের ভাতটা আসলে সব কিছু দিয়েই ভালো লাগে, যার জন্য আমি মাঝের মধ্যে রান্না করি। আর এইদিকে আমি ডিমের রেজালা করব, যার জন্য প্রথমে পেঁয়াজ লাল করে ভেজে বেরেস্তা উঠিয়ে রাখলাম। আর মশলার সাথে টক দই ভালোভাবে মিশিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। টক দইটা ভালোভাবে কষিয়ে এই জন্যে নিতে হবে, তাছাড়া কিন্তু মশলার একটা স্মেল থেকে যাবে অন্যরকম। যার জন্য যত ভালোভাবে কষাবেন ততই রান্নাটা মজাদার হবে। রান্না একদম শেষের দিকে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার খাবার। এখন আমি যে রান্নাটা করছি এটা হচ্ছে গরু মাংস দিয়ে আলুর ঘাটি। এটা আমার মায়ের বাড়ির এলাকার খুব পছন্দনীয় একটি খাবার। আর এই খাবারটা আসলে অন্যভাবেও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যেতে পারে বা মুরগির মাংস দিয়েও করা যেতে পারে, যার যা ইচ্ছা মতো করা যেতে পারে। আমি গরু মাংস প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবং এরপরে আমি এর সাথে আলু সিদ্ধ করা ছিল সেটা মিক্সড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হালকা একটু পানি দিয়েছি। রান্নাটা যখন হয়ে আসবে তখন পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভালোভাবে লাল করে ভেজে বাগারটা দিয়ে দিয়েছি, আর ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে সুস্বাদু গরুর মাংস দিয়ে আলুর ঘাটি। বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।